এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমাদের ডে 4 আর এখন আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি রোটাংয়ের উদ্দেশ্যে। তো সব কিছু সবাই রেডি হয়ে গেছে আর আমি বাইরে এসে কারণ খুব সুন্দর রোদ উঠেছে। তো এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমি অনেক দেবস্মিতা পরে নিয়েছে সানগ্লাস। তুই একটু ফোনটার স্ক্যানারটা খুলে দে আমার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্যানার দিয়ে গেছি। আমি স্ক্যানার দেব। না স্ক্যানার না, মানে আমি হ্যাঁ দেখ দেবস্মিতা मतलब शिशु जाएंगे সবাই तो बीच में বলবে रोहतांग এবারে सोलंग का আর কি চাও? তো আমরা এখন দাঁড়িয়েছি একটা রোডের সাইডে আর এখানে জিপলাইন অ্যাক্টিভিটি হয়। তো ভাবছি আমরা সবাই কি করব এখন, দেখা যাক। সো এখন আমরা ঠিক মানে রোহতাং যাওয়ার আগেই আমাদের একটা জিপ লাইনের জায়গা দেখলাম যেখানে কিনা জিপ লাইন হচ্ছে। তো পায়ে তো রেডি একদম, তো বাকি অনামিকাও রেডি হচ্ছে। আমি জায়গাটা একবার দেখাই জিপ লাইনে। धक्का मत दीजिएगा, ठीक है? ফাইনালি আমি জিপ লাইন করেছি। কি শান্তি লাগছিল। আমি এখন দেবস্মিতা করছে, এখানে পরিচিতা রেডি হয়ে বসে আছে, আমার আর অনামিকার হয়ে গেছে, অনন্য ওই পাশে চলে গেছে। তো লাস্ট পাহাড়, এর উপরে আর কোনো পাহাড় নেই। অনেক জল আছে, দেখেছিস কতটা রাস্তাটা कोठी ब्रिज। अच्छा, पहले ब्रिज नहीं होता था, पहले इधर से आना पड़ता था, ऐसे था नाला जैसा, नाले में पानी, ये बीच में से आना पड़ता था। उधर भी काम भी हो रहा है ना। चल रहे हैं। দেখ কত উপর থেকে ওয়াটারফল আসছে। रास्ता टूट गया था ना। এই রাস্তা, এই রাস্তার কাজও চলছে। যেন এই পাহাড়টাতে এমনি হেঁটে হেঁটে যাওয়া যাবে মনে হচ্ছে। মেঘ দিয়ে এখন ঢেকে গেল। এখানে নেটওয়ার্কই নেই। নেটওয়ার্ক নেই না, থাকারও কথা না। আমরা একদম टॉप पे चले एसছি, टॉप। भैया ये कितना 1000 फीट ऊंचा है? रोहतांग 15,000। 15,000। अभी नहीं आए, अभी तक तो नहीं आए ना, मतलब और भी है, और भी हम लोग का ऊपर जाना अभी बाकी तो है। बहुत हाइट है। हम लोग को और भी ऊपर जाना बाकी है। এতদিন পরে তোকে একটুখানি আমার ব্লগে দেখা গেল। I'm looking for Gina. উফ, এত পাহাড় দেখছি, এত পাহাড় দেখছি, তাও বোর হচ্ছে না একবার। ভেড়া সব দেখা হয়ে গেল। এটা এখানে তো একদম গায়ে গায়ে লেগে গেছে বাবা, এখানে তো ভর্তি। দেখে ভালো
এখন চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে আরেকটা অ্যাক্টিভিটি হয়, আর সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। আমি বুঝতে পারছি না আমি করব কি করব না, বাট আমার করার খুব ইচ্ছে। কেন কি এর আগে আমি একবার কালিম্পংয়েও গেছিলাম, তো সেখানেও আমি করতে পারিনি। এবার জানি না কি করব। সরে যা যে প্যারাগ্লাইডিং, এই ভিউজ দেখে কার না করতে ইচ্ছে করবে প্যারাগ্লাইডিং। এখানে আমরা সবাই প্যারাগ্লাইডিংয়ের জন্য কথা বললাম, যারা পাইলট আছে তারা বলছে 1.5 মিনিটের জন্য নাকি 2000 টাকা। তো সেটা একদমই ঠিক না, আর 1.5 মিনিটে একটুখানি দেখতেই কেটে যাবে। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে প্যারাগ্লাইডিংটা করবো না, কেন কি 1.5 মিনিটে 2000 টাকাটা কোনো মানে হয় না। এখানে তো তুললিস ফটো, অনামিকা তুলে দেয়নি, দেখি ফুলগুলো দেখা, ছবি তুলে দেয়নি। অ্যাডভেঞ্চারই তো করে যাচ্ছি লাস্ট 5 ডেজ থেকে। এখন আমরা যাচ্ছি মেঘের ভেতরে। তুই এটা ক্যাপশন দিস আজকে। এটাই চলে এসেছি আমরা রোহতাং পাসে। এতক্ষণে মনে হচ্ছে যে ঠান্ডা, বাপরে বাপ, এত হাওয়া চলছে, মেঘগুলো আমাদের আশেপাশে দিয়ে ভেসে যাচ্ছে। আর এদিকে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে এভাবে ঘোরাতে সাফারি করা হয়। এখানে আমরা একটু চা খেয়ে হাত পাগুলো গরম করে নিই। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে এখন আমরা একটু উপরে এসেছি হেঁটে হেঁটে। তো এখন এর থেকে আর একটু উপরে যাব। কনকনে ঠান্ডা, তাই বুঝতে পারছি, ফিল করতে পারছি যে নভেম্বর ডিসেম্বরে কী অবস্থা হয় এখানে। বাট হ্যাঁ, এখানে অনেক ওই টাইমে এত বরফ এখানে জমে যায়, তো অনেক রেস্ট্রিকশন করে দেয়, গাড়ি সব সময় গাড়ি আসতে পারে না। তো নভেম্বর ডিসেম্বরে আসলে এই সব কিছু আগের থেকে পুরো প্রপার ইনফরমেশান জেনে তারপরে আসতে হবে। অনন্যা সেই গেছে ফুল কুড়াতে, ওইখানে এসে ফুল কুড়িয়ে যাচ্ছে। অনন্যা মেঘে ঢেকে গেছে, এখন এখান থেকে শুধু পরিচিতা আর অনামিকাকেই দেখা যাচ্ছে যে হেসে হেসে গড়িয়ে যাচ্ছে। একদম টপে এসে একটা পাথরের ওপরে বসে পড়েছি, হার্টবিট বেড়ে গেছে না? স্বাভাবিক হওয়ারই কথা। পুরো কাঁচা আমাদের একদম আমাদের আনলিমিটেড নিচে নেমে গেছি আমরা, আর এখন বৃষ্টিও পড়ছে এখানে। প্রকৃতির কি রূপ না, বৃষ্টি ঠান্ডা সব একসাথে। কত লম্বা, শেষই হচ্ছে না। দেখ लोकल है ना ये सब? লাইন শেষ হয়ে গেল, ভ্যারাল লাইন। শরীর খারাপ লাগছে। খেয়ে নেবো মনে হচ্ছে। খেয়ে নিস না ভাই, তোর জন্য মানুষের জন্য ভাত থাকছে না, খেয়ে নিস না। क्या आवाज हो रहा है ये? এই তো সুপার বস্তা। বরফ ভাইয়া। হ্যাঁ, ওটা তো বললো যে ওটা ওরকম কনস্ট্যান্ট নাকি থাকে, ওই বই জায়গার বরফটা স্পেশালি ওরকমই থাকে, ওই জন্য কালো এক সাইডে হয়ে আছে। আরে ওইটা যেন সেই হেলিপ্যাডের মতো লাগছে। আর এখানে আমাদের রাস্তা জ্যাম করে দিয়েছে, আমাদেরকে আটকে দিয়েছে ভেড়ার দল আর ছাগলের দল। ইস,
কাশ্মীরেও এরকম থাকে না? মা এই লোমগুলো তো নোংরা রে। ওইগুলোকে পরিষ্কার করবে থোড়ি না এটা দিয়ে। বাপ রে বাপ, 200-300টা তো মনে হয় হবে। পৌঁছে গেছি আমরা শিশুতে। আর শিশুতে এসে আমাদের যেই হোটেল বুক করা ছিল সেখানে একদম চলে এসেছি। তো এখানে এসে তো এখন আমরা করব লাঞ্চ। আমাদের হোটেলের নাম হচ্ছে আলিয়াস। তো এই ব্যাগ ফ্যাগ নামানো হচ্ছে, এবার চেক ইন করিয়ে দেখা যাক লাঞ্চ কোথা থেকে করি। আমাদের আসার পর থেকে যতগুলো হোটেল আমাদেরকে দিয়েছে, মানে সিমলা, মানালি আর আজকে শিশুতে, এটা হচ্ছে সবথেকে বেস্ট হোটেল। সিরিয়াসলি আমি দেখাচ্ছি, এতটা সুন্দর করে ডেকোরেশন করা আর এতটা নিট অ্যান্ড ক্লিন। আর এটা আমাদের একদম 3rd ফ্লোরেও না 4th ফ্লোরেও না, একদম গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে, যেটা হচ্ছে সবথেকে ভালো একটা জিনিস। আমি দেখাচ্ছি, এখানে রাখলো, পরে আমি ঢুকিয়ে নেব। এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে অনামিকা আর হচ্ছে দেবস্মিতা থাকবে। তো আমি জাস্ট রুমটা দেখাই। এই বেড, সুন্দর একটা সিটিং এরিয়া, এই এক ব্যালকনি থেকে আমি পাচ্ছি এরকম ভিউ। মানুষের আর কি চাই জীবনে, সব থেকে বেস্ট হোটেল। হ্যাঁ, সব থেকে বেস্ট লাগলো না এই হোটেলটাই। হ্যাঁ, ওয়াশরুমটাও খুব ভালো, ওয়াশরুমটা খুব বড়, লাইট আছে, ইয়েস, খুব সুন্দর। হ্যাঁ চল খেতে যাই, এবার আমরা লাঞ্চটা সেরে নিই, চল। পরিষ্কার, সব থেকে ভালো, না কোনো মানে কালকে আমরা মানালিতে যেই হোটেলে ছিলাম আমরা পরশু দিন, তো ওই ওয়াশরুমের জানি না কেন ওই ওয়াশরুম ভালো ছিল না খুব একটা। এই ওয়াশরুমটা সিরিয়াসলি ভালো। এটা ডাইনিং হল, এটা রিসেপশন, উপরে হয়তো আরও রুম আছে। আর এখান থেকে এই ভিউ, আলিয়াস হোটেল রেস্টুরেন্ট। আর এই এখন আবার 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। ঠিক আছে, এখন আমরা লাঞ্চ করে নিই। পুরো ফুলকপির চাষ হচ্ছে, ফুলকপির ফাইনালি আমাদের প্রতীক্ষার অবসান হলো। যা খিদে পেয়ে গেছিলো, আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান। তো এবার খাওয়া যাক। হ্যাঁ ভাইয়া, স্মেল তো বহুত আচ্ছা আ রহা হ্যায়। टेस्ट भी अच्छा है ना। যা টেম্পারেচার দেখলাম, এখন 5:30 বাজে, তো এখন আছে 9 ডিগ্রি। রাতে মাইনাস কত, 3-4 হাইয়েস্ট। আজকে তো থেতার করবো আজকে। এখন আমরা একটুখানি মানে সাইডেই একটা কি বলবো, ওটাকে কি বলে, 10th মতো আছে, মানে 10th মতো কি বলছি, 10thই আছে। আর সাথে আরো না, এগুলো না, ওই যে যেখানে 10th আছে না, যেখানে ওর ক্যাম্পিংও হয়, তো সেই জায়গাটা একটুখানি যাই, ঘুরে আসি, এক্সপ্লোর করে আসি। আর সত্যি কথা যেটা, সব জায়গার মধ্যে মানে থাকার মধ্যে আমার বেস্ট এই জায়গাটা লেগেছে, বেস্ট। খুব মজা হচ্ছে জায়গাটাতে, এত সুন্দর রুম দিয়েছে, এত সুন্দর একটা ভিউ, আর তারপরে খাবার দাবারগুলো এতটা ভালো ছিল। আজকে পুরো মন শান্তি করে আমরা খেয়েছি আর মজাও করছি, মানে এটা খুব ভালো লাগছে।
একজন চেটে দিলেই হবে। জানি না ভাই, দেখে আয়। এখন অবস্থাটা এমন হয়ে গেছে কি সব কিছুতে অ্যাডভেঞ্চারাস না হলে ব্যাপারটা ঠিক জমে উঠছে না। সে কোথার থেকে আমরা নামলাম কি রাস্তা দিয়ে ধরে 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 ধরে, বাপরে বাপ। এখনও নামা হচ্ছে। পাহাড়ি ফুল কি সুন্দর লাগছে না এই ফুলগুলো। লাইফটাই অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আমি তো সবসময় মাথায় টুপি দিয়ে আছি তোর ভিডিও। দাঁড়া দাঁড়া, এবার আমি নামলাম সিঁড়ি দিয়ে। জাস্ট দেখো, আমি শুধু নিচে দেখ। করুক না, ছাড় না। নামছি তো মজায় মজাতে, উঠতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওই যাওয়ার সময় কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাবো যেটা বললো, ঠিক আছে? এটা দিয়ে আর যাওয়া যাবে না। তার মানে আমরা উঠবো ওই রাস্তা দিয়ে? ওফ গড। ছাড় ভাই, এতটাই ঠিক আছে, এর থেকে আর বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। সেই আমরা নিচে নেমেই এলাম, বুঝতে পারছো তো? সেই কোথা থেকে আমরা নেমেছি, একটা পাহাড় থেকে নিচে বয়ে বয়ে নামলাম। উঠতে তো ভাই হাল খারাপ, সবদিকে জল। এবার আই থিঙ্ক বোঝা যাবে আমরা কোথা থেকে নেমেছি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, মানে ওই ঘরটা দেখা যাচ্ছে, এবার বোঝা যাবে হয়তো আমরা কোথা থেকে নেমেছি। ওই যে ওই ঘরটা দেখা যাচ্ছে, ওখান থেকে নামতে 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 এখন এখানে। আর পাশে হচ্ছে এরকম এই পাথরের ওপর দিয়ে এখন হেঁটে হেঁটে সেই বড় নদীটার সামনেই যাচ্ছি। পাথরগুলোও কি পরিষ্কার না? টুরে আসার পর ফ্রেশ হলাম, তারপর চা অর্ডার করলাম। চা, যে ঠান্ডা এখানে চাটা লাগবে জরুরি। এই যে ঢঙ্গিনী ঢং করা স্টার্ট করে দিয়েছে। তো চলে এসেছি ডিনারে। আমাদের চিকেন কষা দিয়েছে আজকে, তারপর মিক্স ভেজ, হয়তো ডাল মাখনি আছে, স্যালাডটাকে শুরু করে দিয়েছি। আমি বলে দিয়েছিলাম মুসুর ডাল, বাবা বহুত কিছু রয়েছে। তোমারই দিন বাবু, হ্যাঁ তোমারই দিন, খাও ভালো। কি